আজকে এমন একটা রেসিপি বানালাম যেটা বানিয়ে একদম গরম গরম ভাত খেতে বসে গিয়েছি। তো ভিডিওর প্রথমটা দেখেই সবাই বুঝতে পেরেছেন এতটা টেস্টি এবং মজার একটি ভর্তার রেসিপি করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ রেসিপিতে, যেটা প্রবাসী বেচালার নতুন আপু ভাইদের খুবই উপকারে আসবে এবং অল্প সময়ে ঝটপট কিভাবে মজাদার এই ভর্তাটি তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে বড় সাইজের আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে আলুগুলো দিয়ে একদম 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখছি আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন আমি একটি ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি এবং গরম গরমে আলুগুলো আমি ম্যাশ করে নিব একটি মেশারের সাহায্যে। আপনারা চাইলে যে কোনো গ্লাস অথবা বাটি দিয়েও এই কাজটি করতে পারেন। আর গরম গরম আলুটা ম্যাশ করলে হয় কি একদম আলুগুলো খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো একদম সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। একটি হাঁড়িতে এখানে আমি 4 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে ওই পর্যায়ে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। আলু ভর্তায় সাধারণত পেঁয়াজ কুচিটা সবসময়ই বেশি দিতে হয়, তাহলে সেই ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়। এখন পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব, এরপর আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। এটা বাংলা হোটেলের এক শেফের থেকে নেওয়া। এই ভর্তাটা প্রতিনিয়তই দেখা যায় বাংলা হোটেলে খেতে গেলে এরকম একটা টেস্টি আলু ভর্তা পেলে আমরা অন্য কিছু খাওয়ার প্রয়োজন মনে করি না। সেই রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এরপর পেঁয়াজটাকে ভেজে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 10-12টি শুকনো মরিচ একদম মচমচা ছিল, সেটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়েছি এবং দিয়েছি 3-4টা কাঁচা মরিচ। ঝালটা আপনারা বুঝিয়ে দিবেন, তবে ভর্তায় সাধারণত ঝালটা বেশি দিলেই খেতে ভালো লাগে। রসুন কুচিটা সাধারণত আলু ভর্তায় আমরা কেউ ব্যবহার করি না, তবে বাংলা হোটেলে এই রসুনটা দিয়ে থাকে, তাই আমি রসুনটাও দিয়েছি। তবে খেতে ছিল অনেক বেশি টেস্টি, কি বলবো, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এরপরে ওই যে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ রসুন সব কিছু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো যারা ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আলুটা আমি কিভাবে ম্যাশ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো এভাবে অনবরত নেড়েচেড়ে 7-8 মিনিট রান্না করেছি। আলুটা এইভাবে রান্না করতে হবে যে পাতিলের তলানিতে লেগে একটু হালকা পোড়া পোড়া ভাব আসে। এইভাবে করলে কিন্তু আলু ভর্তার থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। তো আমি সেইভাবে কিন্তু আলু ভর্তাটা অনবরত নেড়েচেড়ে 7-8 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে ভর্তাটা করেছি। এরপর সবশেষে এখানে একটু জিরার ফাঁকি দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। এটা আমার ছেলেরা খুব পছন্দ করে, যে কোনো কিছুতে জিরার ফ্লেভারটা। আর যেহেতু শীতকালীন ভর্তা, চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। তো আমার বাচ্চারা একদমই ধনিয়া পাতা খেতে পছন্দ করে না, তাই আমি আর ধনিয়া পাতাটা দিচ্ছি না। এই তো আমার আলু ভর্তাটা একদম হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আজকে দুপুরবেলা আমি এটা ডিম ভাজা আর মাত্র একটা সালাদ দিয়েই প্লেটটা শেষ করেছি, ভিডিওর শুরুতেই যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।